আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিন। ডিয়ার অডিয়েন্স, প্রতিদিনের মতো আজকেও প্রস্তুত আছেন তো বাংলাদেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া রক্তহীন একটা ভৌতিক ঘটনা শোনার জন্য? আজকে যে কাহিনীটা আপনাদের মাঝে আমি শেয়ার করব, সেই কাহিনীটা একটু বেশি মর্মান্তিক। ভয় পেতেই হবে চ্যালেঞ্জ। কাহিনীটা যেভাবে শুনছি এবং সে আমায় যেভাবে বলছে, আমি শুনে তো আমার নিজেরই গায়ের লোমগুলো দাঁড়ায় গেছিল। তো ডিয়ার অডিয়েন্স, প্রতিনিয়ত ঘটনা সংগ্রহ করতে পারি না, এবং যেদিন সংগ্রহ করতে পারি ইনশাল্লাহ মোটামুটি ভালোই করতে পারি। তো তার জন্যই প্রতিনিয়ত একসাথে 3 থেকে 4 দিন ভিডিও আপলোড করতে পারি। তো যদি কাহিনীগুলো ভালো লাগে অবশ্যই লাইক তো করবেন, আর সাপোর্ট করলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে। তো ডিয়ার অডিয়েন্স, আজকের এই রক্তহীন করা কাহিনীটা আমি যার কাছ থেকে শুনছি এবং সে আমায় যেভাবে বলছে আমিও ঠিক তার মতো করে বলার চেষ্টা করবো। আশা করি সম্পূর্ণ কাহিনীটা শুনবেন, আর আমি যথেষ্ট চেষ্টা করবো আপনার মনোযোগটা ধরে রাখার। তো আসুন, আজকে আর কোনো কথা না বললাম, সরাসরি আজকের রক্তহীন করা কাহিনীটা আপনাকে শোনাই। সো লেটস এনজয়। দোস্ত, আজকে যে কাজ কাম করলাম না, অনেক কষ্ট হয়েছে রে, অনেক খাটাখাটনি হয়েছে। আরে খাটাখাটনি তো হয়েছে, তা তো আমি বুঝতে পারতাছি। দুইজনের অবস্থা একই রকম। বন্ধু, আমাকে কপাল কত খারাপ, তাই না? দেখ, প্রতিদিনের কথা বাদই দেই। আজকে যে এই ধানগুলার কাজে আসছিলাম, এই ধানগুলার কাজ আজকে শেষ করতে পারলাম না। যদি শেষ করতে পারতাম কতটুকু ভালো হইতো, তাই না? দেখ ভাই, চেষ্টা তো আমরা করছি, 5-6 জন লোক আসছিলাম, তাও কিন্তু পারি নাই। তো চল, কি আর করা যাইব, মালিকের কাছে যাই, দেখি সে কি বলে। ঠিক আছে বন্ধু, আই যাই, দেখি মালিক কি কয়। শোনো, তোমরা তো সারাদিনে কাজ কমপ্লিট করতে পারো নাই, এখনো মোটামুটি অর্ধেক দিন কাজ করা যাইব এরকম কাজ আছে। কিন্তু তোমাদের মধ্যে যে লোকগুলো আছো, এত লোক আমার লাগবো না। কালকে তোমাদের মধ্যে যে কোনো 2 জন আসবা, আবার নতুন করে টাকা দেবো, 2 জনে মিলা এই কাজগুলো কমপ্লিট করে দিয়ে তারপরে যাইবা, ঠিক আছে? তো এই কথাগুলো শোনার পর আমরা চিন্তা করলাম এখন আমাদের মাঝখান থেকে কে কে আসবো। তো আমরা 2 বন্ধু, যেহেতু আমরা 2 জন খুব ভালো বন্ধু, বাকি লোকগুলোর সাথে কথাবার্তা কমপ্লিট করে মানে ক্লিয়ার করে বললাম যে তাহলে কালকে সকালে আমরা 2 জনে আসমনি। তো এটা বললে আমরা বাসার দিকে চলে যাই। এখন আমরা যে স্থানে এই ধানের কাজে যাবো, তা আমাদের গ্রাম থেকে আরেক গ্রামে। তো যে যার মতো বাসায় চলে যায়। এখন আমি আর আমার বন্ধু 2 জনে বাড়ির কাছাকাছি। তো আমরা হাইটা হাইটা যাইতাছি, আনুমানিক সন্ধ্যা পার হয়ে গেছে। তো আমার সেই বন্ধু বলতেছে, দোস্ত এক কাজ করি, চল কালকে না একটু সকাল সকালে কামে যাম। সকাল সকাল কামে গেলে কাজটা মনে খুব তাড়াতাড়ি শেষ হইব। তো আমার বন্ধুর কথা শুনে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই একটু সকাল সকাল আসিস, এসে আমাকে ডাক দিস, তাহলেই হবে। তো এই কথা শুনে আমার বন্ধু বলল, আচ্ছা চল যাই গে। তো অবশেষে আমরা বাসার কাছে পৌঁছাই। বাসায় গিয়ে রাতে ফ্রেশ হইয়া শুয়ে পড়ি। তো বন্ধু সকালবেলা আসবো সেই চিন্তায় আমি রাত কাটাইতেছি, ঘুমাই পড়ছি। তো ঠিক সকালবেলা একটা নির্দিষ্ট সময়ে আমার বন্ধু বাহির থেকে আমাকে ডাকতেছে। তখন আমি ঘুমের মধ্যেই আছি। রফিক, এই রফিক, আরে ভাই এখন পর্যন্ত শুয়ে আসত, কাজে যাইবি না? দেখ সকাল হয়ে যাইতাছে, তাড়াতাড়ি আয়, কামে যাই। কামে না গেলে ওই দিকে আসতে কিন্তু দেরি হইব। আওয়াজটা শুনে আমার ঘুমটা ভাঙা যায়। তখন বুঝলাম যে হ্যাঁ, আমার বন্ধু আসছে, বন্ধু ডাকাডাকি করতেছে। আচ্ছা বন্ধু, তুই বাহিরে একটু দাঁড়া, আমি আসতেছি। তো এই কথা বললে আমি ঘর থেকে বের হই। বের হওয়ার পর দেখি আমার বন্ধু হ্যাঁ আছে, একটু আগে আগে যাইতাছে। তখন বন্ধুকে বললাম, বন্ধু একটু দাঁড়াও, আমি আসতেছি। তো এটা বললা বন্ধু দেখি কোনো রেসপন্স নাই, শুধু আগে আগে হাঁটতেছে। কিন্তু তখন আমি বুঝতে পারতেছি কি ব্যাপার, চোখে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ঘুম যেটুকু হওয়ার কথা সেটুকু মনে হয় নাই। মনে হইতেছে চোখে আরও ঘুম আছে। মানে বুঝতেই তো পারতেছেন, যদি মানে একটা মানুষের নির্দিষ্ট ঘুম যতটুকু হওয়ার কথা সারা রাতে, তো সেরকম সে বুঝতে পারতেছেন না। হয়তো ভাবতেছে হয়তো সে 2 ঘন্টা অথবা 3 ঘন্টা ঘুম পাচ্ছে, এর থেকে বেশি একটা সময় না। কয়টা বাজে সে তাও খেয়াল করে নাই। যেহেতু তার বন্ধু সকাল সকাল আসতে চাইছে, কাজ দ্রুত শেষ করতে চাইছে, যদি দ্রুত কাজ শেষ করতে পারে তাহলে তারা একটু বেশি সময় বিকালের দিকে ঘোরাঘুরি আড্ডা দিতে পারবো। তো
তো এই চিন্তা কইরা যেহেতু তার বন্ধু ডাকতে আসছে, তো তার বন্ধুকে সে ডাকতে ডাকতে সামনের দিকে যাইতেছে, তো কিন্তু তার বন্ধু কোনো রকম কোনো রেসপন্স করতেছে না। তো অবশেষে বন্ধুর কাছাকাছি যাওয়ার পর এখন কথা হইতাছে আমি আমি স্মোকিং করি, তো আমার কাছে সিগারেট ছিল, আমি একটা সিগারেট ধরানোর পর আমার বন্ধু বলে, তুই কি আর ভালো হবি না? এই বিড়ি সিগারেট মাসে খায়, তুই আমার থেকে একটু দূরে দূরে থাক, বিড়ি সিগারেট আমার সামনে খাইস না। সব থেকে মজা পাইছি আমি সেই সময়, কারণ কি জানেন, আমার বন্ধু কিন্তু সিগারেট খায়, কিন্তু সেই বন্ধু আমাকে এগুলা বলতাছে, আমি জিনিসটা ভাবতাছি। তখন বললাম, কিরে আজকে কি সাধু হয়ে গেলি, তুই নিজেও না সিগারেট খাস? তখন আমার বন্ধু শুধু একটা কথাই বলে, খাইতাম আর খামো না, ভালো হয়ে গেছি কে। তো আমি হাসতে হাসতে বললাম, আচ্ছা তো খাওয়া লাগবো না, এমনি তো সিগারেট কম আছে, তুই না খাইলে আমারই চলবো, তো চল। এটা বললে আমরা সামনের দিকে হাঁটা দিছি, রওনা দিছি। এখন আমাদের ধানের কাজটা কীরকম, মানে আমরা এখন ধান ঝাড়মো, ধান ডামের মধ্যে বাইরাইয়া আমরা সেই ধানগুলো ছাড়ামো। তো আমরা একদম সরাসরি সেই বিলের মাঝখানে বা সেই ক্ষেতের মাঝখানে যাই, সেখানে সব কিছু ছিল। সেখানে যাওয়ার পর আমি বুঝতে পারলাম চাঁদ আমাদের মাথার একদম ওপরে, কিন্তু তাই কি সম্ভব? তখন আমি ভাবতেছি কয়টা বাজে, এই আমার কত আগে নিয়ে আসছ, কিন্তু আমার বন্ধুর মুখে কোনো সারা শব্দ নাই। তো আমার বন্ধু দেখি একটু দৌড়ে দৌড়ে মানে থাকতেছে, আমি বললাম চল কাজ শুরু করে দিই। তো এটা বললে আমার বন্ধু শুধু একটা কথাই বলছে, হ্যাঁ তুই শুরু কর, আমি আসতেছি। তখন আমরা সেই ধানের জমির মাঝখানে আমরা সেই কাজের স্থানে একদম পৌঁছাইছি। তো আমি 2-3টা ধানের আটি নিয়ে সেই ডামের মধ্যে বাড়ি দিই। বাইরানোর সাথে সাথে আমি শুধু খেয়াল করতেছি আমার বন্ধু আসতেছে না কে, এখান থেকে এখানে কতক্ষণ লাগবে সময়। কিন্তু পিছনে আমি যখন সেই বন্ধুকে দেখার জন্য তাকাই, তখন দেখি আমার বন্ধু যে স্থানে দাঁড়াই রয়েছে সেই স্থানে হ্যাঁ বন্ধু আমার আছে, কিন্তু অন্ধকার রাত, এবং অন্ধকার রাতের মধ্যে আর একটা কালো অন্ধকার বিরাজ করতেছে একটা মানুষের আকারের। কিন্তু তখন আমি মুখটা বুঝতে পারতেছি না। তখন আমি তাকে বলতেছি, কিরে কাজ করবি না, ওখানে দাঁড়াই আছো কেন, এদিকে আয়। কিন্তু তার কোনো রেসপন্স নাই। তো এক পর্যায়ে আমি একলাগে কাজ করবো তা তো না, এটা ভাই আমি তার কাছাকাছি যাই। কাছাকাছি যাওয়ার পর আমি দেখি আমার যে বন্ধু আছে না, সে দাঁড়াই আছে, তার শরীর দিয়া কালো রকমের ধোঁয়া উঠতেছে। ঠিক তখন আমি একটা কিছু কল্পনা করতে পারি, আন্দাজ করতে পারি যে এটা অন্য কিছু। তখন আমি বলি, তুমি কে? তখন আমার দিকে তাকায় সে একটা হাসি দেয়, এবং তার মুখটা দেখা সে তো আমার বন্ধু নয়, একটা কালো রঙের অবয়ব। তার মুখটা একদম ওই যে আমরা সিনেমার মধ্যে দেখি না কেমন নেকড়ে। এখন আমরা একটা নাম জানি দেখে সেই নামটা দিতে পারি, কিন্তু যে লোকটা যেভাবে দেখছে সে ঠিক এইভাবেই বলছে যে শিয়ালের মতো, চোখগুলা লাল টকটকা, তার গায়ের মানে ধোয়া তো উঠতেছে এবং গায়ের রং একদমই কালো, মনে হয় লোম আছে। তখন সে আমায় বলতেছে, চলো কাজ করি, বিলের মাঝে আসছো না, নিয়ে আসছি আজকে। তো ডিয়ার অডিয়েন্স, এটা দেখে তো পুরো দমে ভয় পাইছি আমি। অডিয়েন্স কাহিনিটা বলতেছে, আমার পায়ের লোমগুলো এখনই দাঁড়াই গেছে। মানে যাই হোক, তখনকার থেকে না মনে হয় এখন আমি নিজে ভয় পাইতেছি, শেয়ার করতেছি যেহেতু। এইটা দেখার পর বুঝতে পারলাম যে কালকে যেহেতু আমরা রাতের বেলা রাস্তা দিয়ে এই সমস্ত আলোচনা করতে করতে গেছি, নিশ্চয়ই খারাপ কোনো একটা কিছু আমাদের এই কথাগুলো শুনছে। আজকে আমার সাথে এই কাহিনীটা সেই অবয়বটাই ঘটাইতেছে। এখন এখান থেকে পয়সা ফেরা যায় কেমনে, এই জিনিসটা ভাইবা যখন আমি সেখান থেকে দৌড় দেওয়ার চেষ্টা করি না, তখন সে হবে ঠাস করে আমার পিছনের মধ্যে, মানে আমার কাঁধে সে ধৈরা ফালায়, সে আমার গাড়ির মধ্যে ধরার পর সে আমার সাথে এক পর্যায়ে মাটিতে পড়ে দুজনে পাঁচড়ি গড়াগড়ি হাতাহাতি মারামারি শুরু করে দেই। শুরু করার পর এক পর্যায়ে আমি তো তার শক্তির সাথে পারতাছি না, তার হাতে যে বড় বড় আঙুল বা নখ সেগুলোতে তো জোরে জোরে আমার বিভিন্ন জায়গায় সে আঁচড়গুলো কাটতাছে, কিন্তু কামড় সে আমার দিতেছে না। আমি যতটুকু পারতাছি আমি তার সাথে ফাইট করতেছি, তার কাছ থেকে বাঁচার চেষ্টা করতেছি। এক পর্যায়ে আমি তার সাথে ফাইট করতে করতে আনুমানিক অনেকক্ষণ পর্যন্ত আমি তার সাথে লড়াই করছি। তো তারপর এক পর্যায়ে বুঝতে পারলাম আমার গায়ে আর শক্তি পাইতেছি না। তো সেই মুহূর্তে মনে হয় আমি সেখানে সেন্সলেস হয়েছিলাম।
সকালবেলা যখন আমার সেন্স আসে তখন আমি দেখি যে লোকের কাজে আমি আসছিলাম সেই লোকের বাসায় এবং আমার বন্ধু সেখানে দাঁড়াই আছে এবং সেই ধানের জমির মালিক সে আমার শরীরে দেখে প্রচুর পরিমাণে আঘাতের দাগ, বিভিন্ন রকমের নখের আঁচড়। তখন আমি সবাইকে বললাম রাতে এরকম এরকম হয়েছে, আমার বন্ধুর রূপ ধরে একজন একটা খারাপ পিশাচ বা অবয়ব যাই বলেন সে আমাকে নিয়ে আসছিল। তো সে রাতে আমাকে মাইরা ফেলানোর চেষ্টা করছিল। হয়তো যদি আমি সেন্সলেস না হইতাম তাহলে হয়তো আমার মাইরাই ফেলাইতো। তো এই ছিল ঘটনা। তো বন্ধুর রূপ দুটা সে আমার ডাইকা নিয়ে আসছিল। এই পর্যন্ত আমার কপাল আজকে খুবই খারাপ, কিন্তু আল্লাহ আমাকে বাঁচাইছে, এটাই সব থেকে হাজার শুকরিয়া। তো ডিয়ার অডিয়েন্স, এই ছিল একটা ছোট ঘটনা। বাস্তব ঘটনা এরকম অনেকই হয়, তাই না? কিন্তু যার সাথে হয় সে একমাত্র বুঝতে পারে। যদি আমার কাহিনী বিশ্বাস না হয় তাহলে আশা করি এই সমস্ত হরর বিষয়ে যে সমস্ত লোকগুলা বিভিন্ন রকমের গল্পগুলো শোনায়, ঘটনা শোনায়, আপনারা কিন্তু জানেন বড় বড় অনেক ইউটিউবার আছে, বড় বড় অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তাহলে তাদের তাও বিশ্বাস করার কোনো মানে হয় না। আমি ঘটনা সবসময় সংগ্রহ করি না বা সংগ্রহ করতে পারি না, যখন করতে পারি তখনই আপলোড করতে পারি। তো ডিয়ার অডিয়েন্স, এই কাহিনীটা আপনাদের কেমন লাগছে আমি বলতে পারবো না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি, আসতেছে আগামীকাল একই সময় আবার রক্তহীন করা একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক এই ছোট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।